আমরা এখন পুরা আইটেম হয়ে গেছি। আমাদের এখন আব্বুও নাই আম্মুও নাই। আজ তো 4 মাস আগে তারার বাপ মারা গিয়ে গতকালি সকালে তারার মা চিকিৎসাধীন অবস্থাত মারা গিয়ে রুকসানা আক্তার তার সন্তান যে একটা হৃদয় বিদারক ঘটনা। তারার মাও নাই বাপও নাই, তারার এই সন্তানের দেখভাল খন করিব। আমার আব্বু মারা গেছে আজকে 4 মাস 13 দিন। 4 মাস 13 দিনের মাথায় আমার আম্মু মারা গেছে। আমরা 3 বোন 1 ভাই। আমরা এখন পুরা আইটেম হয়ে গেছি। আমাদের এখন আব্বুও নাই আম্মুও নাই। এই সেন্টার পার্ক হাসপাতালে আমার আম্মুকে একদম আত্মরা করে তারপরে শহরে পাঠাইছে। আমাদের আম্মুকে সেন্টার পার্কে মারি ফেলছে। এটার একটা বিচার হওয়া উচিত। আমরা একটা বিচার চাই। জি জামাই গো মারা গেই যে 4 মাসের ভিতরে ভুলের কারণে আর মাইয়া গো মারা গেই। আর আত্মহত্যা গর নাই দুয়ার নাই এলে কিছু নাই। আত্মহত্যা কান সংসারী কাছে আর 4টে শিশু 4টে গুরু হওয়া মেঘর গর গানল নাই ভাঙ্গা 4টে হওয়াই কি করে তারি কতুন আলন ভালন গুজুম কতুন খাবাইম কতুন লেখাপড়া করাইম। কান্দান হাসপাতালে এখানে নাজিরার যে ক্লিনিকটাতে আমার বোনের ওরা 2বার অপারেশন করছে। প্রথম একবার অপারেশন করছে, অপারেশন করার পর সিজার অপারেশন আমার একটা বাইক হয়েছে। বাইক না হওয়ার পর এরা ফুলের কারণে আবার দ্বিতীয়বার অপারেশন করছে। তো দ্বিতীয়বার অপারেশন করার পর ওরা বলছে যে বাইরে নিয়ে যান, মানে কোনো পেপার দেয় নাই। না দেওয়াতে আমরা এখানে অনেক কিছু বলতেও পারি নাই। ওরা আবার নতুন করে সব কিছু দিয়ে ওরা নিজেরাই বলছে মানে এখানে ভুল চিকিৎসার কারণে মানে আমার বোনের এই দুর্ঘটনা হয়েছে। একটা সুষ্ঠু বিচার চাই। সম্প্রতি 65 মৃত্যুই আর পাশে যেই দুয়া বাচ্চা দেখতে লাগুন ইতারা 3 বোন 1 ভাই। সর্বশেষ যেভাবে বাচ্চা আজ 4 দিন ওই বাচ্চা এভাবে সমান মাঝি ডেলিভারির সমান মাঝি নাজিরাট সেন্ট্রাল পার্ক হাসপাতালের মাঝে ভুল চিকিৎসায় ইতারার মা মারা গিয়ে বলে রোগীর পরিবারের বা ইতারার পরিবারের অভিযোগ। তবে এই বিষয়ে ফটিকছড়ি উপজেলার মাঝি তদন্তজ্ঞ কমিটি গঠন করছে। সেন্ট্রাল পার্ক হাসপাতালে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, আপনারা সবাই জানেন। আমাদের একজন বোনই মারা গেছেন। এটার জন্য একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিভিল সার্জন অফিস থেকে একটা তদন্ত কমিটিও করা হয়েছে। তো আমাদের তদন্ত অলরেডি আজকে থেকে শুরু হয়েছে। এটা এখনো পরিপূর্ণ রূপ নেয় নাই। আমাদের হয়তো আরো 2-3 দিন সময় লাগতে পারে এই তদন্ত কমপ্লিট করার জন্য। অলরেডি আজকে রোগীর কর্তৃপক্ষ এখানে আসছিলেন, আমাদের সাথে কথা বলছেন। আমাদের প্রাইমারি একটা তদন্ত ওনাদের সাথে কথাবার্তা হয়েছে। আমরা ওনাদেরকে আশ্বস্ত করছি, ওনারা সুষ্ঠু তদন্ত চেয়েছেন। আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে 100% সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য। রোকসানা আক্তার মুন্নি তিনি চতুর্থবারের মতন সন্তান প্রসব করতে গিয়েছিলেন। তখন নাজিরহাটের একটি বেসরকারি হাসপাতাল সেন্ট্রাল পার্ক হাসপাতাল, তারা সেখানে একটা সিজারিয়ান অপারেশন হয়েছিল এবং অপারেশনের পরবর্তীতে জটিলতা সৃষ্টি হয়। পরবর্তীতে তাকে ভালো চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে পাঠানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তো পরবর্তীতে আমাদের কাছে তথ্য আসে যে ভুল চিকিৎসায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন বা তার সঠিক চিকিৎসা হয় নাই। আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে ওই রাতেই আমরা ওখানে গিয়েছিলাম, পুলিশও গিয়েছি এবং তাদের পরিবারের সদস্যদের সাথে সরাসরি কথা বলেছি। তো পরিবারের সদস্য সহ কথা বলে আমরা কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিই। তো আমরা তাৎক্ষণিকভাবে আমি সিভিল সার্জন মহোদয় এবং চট্টগ্রাম মেডিকেলের ডিরেক্টর মহোদয়ের সাথে কথা বলি এবং পরের দিন সকাল 7টায় একটা অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু রোগীর অবস্থা অপারেশনের মতন স্টেবল না থাকায় তারা আর অপারেশন করেননি, তাকে অবজারভেশনে রাখেন। পরবর্তীতে তার অবস্থা আরও খারাপ হয়, তাকে আইসিইউতে ভর্তির জন্য সুপারিশ করা হয় এবং পরবর্তীতে আমি নিজে সরাসরি আমাদের স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলে আমরা একটি প্রাইভেট হসপিটাল অর্থাৎ মা ও শিশু হাসপাতালে তাকে ভর্তির জন্য ব্যবস্থা নিই। সেখানে আইসিইউ পাওয়া যায়। কয়েকটি বিষয়ে আমরা তাদের কাছ থেকে কমিটমেন্ট নিয়েছিলাম। নাম্বার 1 ইজ তার উন্নত চিকিৎসার জন্য যা খরচ সেটি অবশ্যই যে প্রথম যে হাসপাতাল সেন্ট্রাল পার্ক হাসপাতাল গ্রহণ করবেন। একই সাথে সেন্ট্রাল পার্ক হসপিটালের যে ভুল চিকিৎসার বিষয়টি যে অভিযোগ হয়েছে, অভিযোগের বিষয়ে তদন্তের জন্য সিভিল সার্জন মহোদয় একটি তদন্ত কমিটি গঠন করবেন এবং সেই কমিটিও গঠিত হয়েছে। আজকে সেই তদন্ত কমিটির শুনানি চলছে। পুলিশ সেখানে গিয়ে তাৎক্ষণিকভাবে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করে এবং সাধারণ ডায়েরির পরবর্তীতে যদি কোনো পরিবারের সদস্যরা যদি কোনো মামলা করতে চায়, সেই মামলার জন্য পুলিশ সম্মতি দিয়েছে, সেটার ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নাই। আমরা কিন্তু তদন্ত চলাকালীন সময়ের জন্য যেহেতু হাসপাতাল নিয়ে অন্য আপত্তি আসতে পারে, সে কারণে আমরা কিন্তু পরের দিনই হাসপাতালটির কার্যক্রম আমরা বন্ধ করে দিয়েছি এবং পরবর্তীতে ডিটেইল যে তদন্ত শেষে এটি কার্যক্রম চালু হবে। 25 তারিখ ভোরে
পরে মেডিকেলত তো আসছি, ডেলিভারি খারাপ অবস্থায় আসছি। মা এবং বাচ্চা দুজনের সংক্রমণ আছে। অতি দ্রুত যদি সিজার না করতাম তাহলে মা এবং বাচ্চা ঝুঁকিপূর্ণ আছে এবং দুজনে মারা যেত। যাই হোক, আর অপারেশন করে সাকসেস করছি। সাকসেস করানোর পরে 2 দিন পরে রোগীর একটা অবস্থা অবনতি হওয়ার পরে আর চট্টগ্রাম মেডিকেল রেফার করছি। চট্টগ্রাম মেডিকেল মহাশিত আছে, তারপর পরে রোগী এক্সপায়ার করছে। এখন ঘটনা হলি আর হসপিটাল দিয়ে আসছি বা ভাঙচুর করছি, একটা রোগী কিন্তু খারাপ নছেন। ওই রোগী একটু সামনে রাখি, তৃতীয় পক্ষ আছে, আমি ভালো সেবা দিই, পয়সা কম রাখি এবং আর উন্নত মানের সেবা এবং উত্তর চট্টগ্রামের সবচেয়ে সুন্দর একটা হসপিটাল, সুন্দর পরিবেশ। আশেপাশে কিছু মানুষ কালোদের দ্বারাই এবং কিছুদিন আগে অফারও দিই অল্প টিয়াদের অপারেশন এবং অল্প টিয়াদের নর্মাল ডেলিভারি, হ্যাঁ, দিবেন নাম মূত্র মূল্য। যার কারণে এইসব বিষয়ে মিলিয়ে আয় কালো দিয়ে আর এই হসপিটাল মাংস করে বলে তারা অতপ্রতভাবে আগতন পর্যন্ত বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছি না থামাতে এসছি এবং তারা এনে দিনে এই হাজত কান লাগাই আর মারি গেলে বলে চেষ্টা করছি এবং হসপিটাল ভাঙচ করি আর মতো তারা ক্ষয়ক্ষতি করে ফেলি। এই বিষয়ে আমিও আইনিভাবে আগাবেলার চেষ্টা করি। আর তদন্ত কমিটি, ইউনো সাহেব তদন্ত কমিটি বা সিভিল সার্জন সাহেব তদন্ত কমিটি করছি, তদন্ত কমিটি আমি জানি দিতে পারবে আর তুমি ইয়াতেই লিখতে পারবে কমপ্লিট বক্তৃতা শেষ করছি। আর ফটিকছড়িবাসী প্রবাসী ভাইসকল এই পরিবারের পাশে থাকিবেন, ওনারা বেগুন আগাই আইবেন ইয়ন প্রত্যাশা কামনা করি। ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন। আজি এই পর্যন্ত। আনোয়ার হোসেন ফরিদ, C+ TV, ফটিকছড়ি, চট্টগ্রাম।